গেল মঙ্গলবার ক্যাডার কাঠামো থেকে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা রাখার সুপারিশ করা হবে, এমন কথা জানায় জনপ্রশাসন সংস্কার কমিশন। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন প্রস্তাবের প্রতিবাদ জানায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। এরূপ সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনগণের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রাপ্তির কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে। উদ্ভূত যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির কোনোরূপ দায়ভার বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন বহন করবে না। আমরা সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানাই, তবে সন্ধিমূলক সুপারিশকে সংস্কার প্রস্তাব হিসেবে আমরা মানব না। দেশের প্রত্যন্ত ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম চিকিৎসা প্রদানকারী ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী গ্রুপ বিসিএস হেলথ ক্যাডার অফিসারগণ। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, হেলথ ক্যাডারের সাথে আলোচনা ব্যতীত কোনোরূপ সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হবে না। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে স্বাস্থ্য ক্যাডারদের পদায়নের দাবি জানান তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল পর্যায়ের নীতি নির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের পদায়িত হতে হবে। ২. উপসচিব পুলে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। দেশের স্বাস্থ্য খাতের দুরবস্থার জন্য নীতি নির্ধারণে চিকিৎসকদের ভূমিকা না থাকাকেই দায়ী করেন বক্তারা। তাহলে কে ফেল করেছে ৫৩ বছর? স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের বিচার চাই। তারা ৫৩ বছর কি করেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য? আগে তাদের বিচার করতে হবে এবং তাদের কাছ থেকে এই দায়িত্ব স্বাস্থ্য ক্যাডারের ব্যক্তিদের কাছে দিতে হবে। যদি স্বাস্থ্য ক্যাডার, স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি ফেল করে, তাদেরকে জনগণের সামনে জবাবদিহি করবে। এখন জবাবদিহি কে করবে? একটা উদাহরণ দেই। করোনার সময় আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অবৈধ একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তির ছবি সহ স্বাস্থ্যের ডিজিকে অপসারণ করা হয়েছিল। সেই ছবিতে আপনারা দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পাশে বসা ছিল। সচিবের সামনে যারা মিডিয়া কর্মী আপনারা সবাই জানেন, সচিবের উপস্থিতিতে ডিজির কোনো সক্ষমতা আছে নিজের সিদ্ধান্ত নেওয়া? কে সিদ্ধান্ত নিয়েছিল? তাহলে স্বাস্থ্যের ডিজির যদি সেজন্য শাস্তি হয়ে থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কি শাস্তি হয়েছে? আর এক মন্ত্রণালয়ের সচিবও সেখানে বসা ছিল, তিনি কেন ওখানে বসাচ্ছিলেন? তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তার মানে হচ্ছে ভাগ বটোয়ারা করেন আপনারা, শাস্তি হয় অন্য ক্যাডারের। এই জায়গা থেকে বের হতে হবে। এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে জনকল্যাণমূলক, জনগণের জন্য জনগণের সরকার তৈরি করতে হবে। অ্যাডমিন ক্যাডারের সরকার এদেশে চলবে না। এটি হচ্ছে এই প্রশ্নের জবাব। এ সময় ক্যাডার বিলুপ্ত করে আলাদা কমিশন মানা হবে না বলেও হুঁশিয়ারি করেন অ্যাসোসিয়েশনের নেতারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।